বগল বাজাই নাই তো কোনো কাম। ওরে মারি গেলাম রে গেলাম। মা, গান গাইতে গাইতে তোমার আবার কি হলো গো? এমন চিৎকার কেন করছো? আমার পায়ে যে কাটা ফুটে গেছে। মা, তোদের বাসের মধ্যে কাটা কোথায় পেলে গো? আমি যে কাল বেগুন এনে তোদের খাইয়েছিলাম, সেই বেগুনের বোটার কাঁটাটাই হয়তো এখানে পড়েছিল, সেটাই আজ আমার পায়ে ফুটে গেছে। ও মা, তোমার পা তো পুরো ফুলে আলুর মতো হয়ে গেছে গো, এবার কি হবে? আলু নয় রে, আলু নয়, আমার পা তো ফুলে পুরো ফোড়া হয়ে গেছে। এবার তো আমার পা কাটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। ওই রে, ও মা, তোমার পা কেটে ফেললে তুমি হাঁটবে কি করে গো? আর তুমি যদি হাঁটতেই না পারো, তাহলে আমার খাবারের দোকান কে দিবে বলো? ওরে হতচ্ছাড়ি, তুই তোর মায়ের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করছিস? না মা, না, আমার সোনা মামা, লক্ষ্মী মামা, ভালো মা, তুমি ডাক্তারের কাছে যাও আর তোমার পাটা ঠিক করে নিয়ে এসো, কেমন? টুনি নিজের মেয়ের কথা মতো বাসা থেকে বেরিয়ে পড়ে আর উঠতে উঠতে উল্লু বেচার সাথে তার দেখা হয়ে যায়। কিরে ছোট্ট পাখি টুনি, উড়ে উড়ে যাচ্ছিস কোথায়? বেচা দাদা, আমার পাটা যে পুরো ফোড়া হয়ে গেছে, এবার আমি কি করব? সামান্য পা নিয়ে তুই এত চিন্তা কেন করছিস? চল, তুই আমার সাথে চল, আমি তোর পা ভালো করার ব্যবস্থা করছি। তুমি আমাকে কোথায় নিয়ে যাবে গো? আগে চল আমার সাথে, তারপরে দেখতে পারবি আমি তোকে কোথায় নিয়ে যাচ্ছি। উল্লু পেঁচা টুনি পাখিকে নিয়ে উড়তে থাকে। উড়তে উড়তে উল্লু পেঁচা টুনিকে নিয়ে একটা পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আর সেই পুকুরে ছিল বড় একটা মরিচ গাছ, আর সেই মরিচ গাছে ঝুলে আছে বড় একটা কলা। তুমি আমাকে এখানে কেন আনলে পেঁচা দাদা? ওই যে মরিচ গাছে যে কলা দেখতে পাচ্ছিস, তুই গিয়ে সেখান থেকে ঠোকর দিয়ে একটু কলা খেয়ে আয়। কলা খেলে কি হবে গো দাদা? তুই আগে গিয়ে খেয়ে আয় না। টুনি মনে সংকোচ নিয়ে উড়ে গিয়ে মরিচ গাছের উপর দাঁড়ায় আর ঠোকর দিয়ে একটু কলা খেয়ে নেয়। তখনই টুনির পায়ের সব ফোলা ভালো হয়ে যায়। তা দেখে তো টুনি মহা খুশি। তাইরে নাইরে, ইয়ে! আমি আবার আগের মতো নাচতে পারবো, হুররে! তোমাকে অনেক ধন্যবাদ পেঁচা দাদা, তোমার জন্যই তো আমার পাটা আবার ভালো হয়ে গেল। আমার জন্য নয়, বুঝেছিস? যা হয়েছে সব এই মরিচ গাছের কলার জন্য হয়েছে, কারণ এই কলাটা যে রোগ নিরাময় কলা। শোন, অনেক কথাই হয়েছে, এবার আমি আসি, তুই যা ফিরে তোর বাড়ি। পেঁচা তার নিজের কাজে চলে যায়। এদিকে টুনিও তার বাসায় ফিরে আসে।